5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়া আলাইকুম সালাম, আমি দিনে ফেরার আগে জানতাম না সালাতের আরকান জানতাম। বলছে আমি দিনে ফেরার আগে জানতাম সালাতের আরকান 7টি। আপনি হানাফি মযহাবের কিতাবাদি পড়েছেন, তাতে 7টি বলা হয়েছে। এখন জেনেছি 14টি। এটি হাম্বলি মযহাব এবং অন্য অন্য মযহাবেও 14টি রয়েছে, আর এটি বেশি সহি। 14টি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে নামাজের ভিতরে, যেগুলি ফরজ রুকুন। কিন্তু তারপরে যে কথাটি বলছেন তার মধ্যে একটি হচ্ছে দ্বিতীয় রাকাতে ওঠার সময় একটু বসা। দ্বিতীয় রাকাতে ওঠার সময় একটু বসা, এটি রুকুন ফরজও নয় আর ওয়াজিবও নয়, বরং এটি সুন্নত মুস্তাহাব, আর তাতেও ইখতিলাফ আছে সুন্নত মুস্তাহাব কিনা। এই বসাকে জালসাতুল ইস্তিরাহা, বিরামের বৈঠক বলা হয়। এটি সুন্নাত শাফি মযহাবে এবং আহলে হাদিস ওলামাদের কাছে, মুহাদ্দিসিনদের কাছে। শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনিও সুন্নাত বলেছেন। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের যারা কোরআন সুন্নাহ অনুসারী আহলুল হাদিস, তাদের এটি মাসলাক যে এটি সুন্নাত, যেহেতু সহিহ বুখারীতে হাদিস রয়েছে। কিন্তু হাম্বলি মযহাবে, হানাফি মযহাবে এটি সুন্নত নয়। তারা বলছেন যে এটি সুন্নত নয়। এমনকি হাম্বলিরাও বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স বেড়ে যাওয়ার পরে, যখন শরীর ভারী হয়ে গেছিল, তখন তিনি একটু বিরাম নিয়ে উঠতেন, সরাসরি উঠতেন না, একটু বিরতি দিয়ে উঠতেন। তো যদি এরকম প্রয়োজন হয় তখন উঠবে, আর না হলে এমনি নাই। আর এই আমল এরকম করে থাকে এখানে অনেকে। মাসলা একটি ফিকহি মাসলা, এটি খুব বড় বিষয় নয়। তবে আবার বলছি, যেহেতু সহিহ বুখারীতে আছে হাদিস এবং সেখানে কোনো স্পষ্ট নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হওয়ার কারণে বা শরীর ভারী হওয়ার কারণে তিনি একটু বসে উঠতেন, এই কথা নেই। সুতরাং এটিকে আমরা সুন্নাহ বলব, জালসাতুল ইস্তিরাহা সুন্নাত। ইমাম শাফি রাহিমাহুল্লাহর মতটি হচ্ছে প্রাধান্যযোগ্য, আহলে হাদিস ওলামাদের মতটি হচ্ছে শক্তিশালী। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়া আলাইকুম সালাম, মা যদি সন্তানকে উদ্দেশ্য করে এমন অভিশাপ দেয় যে আমাকে যে কাঁদিয়েছে সে বড় বিল্ডিং করলেও শান্তিতে থাকবে না, তাহলে কি সেটা লাগবে? যদি অন্যায় করে থাকে, ছেলে মেয়ে অন্যায় করেছে, জুলুম করেছে বাপ মায়ের ওপর, আর বদদোয়া পেয়েছে, তাহলে লেগে যেতে পারে, লাগবে হয়তো। কিন্তু যদি মাই সীমা লঙ্ঘন করে, ছেলে কোনো দোষ করেনি, মেয়ে কোনো দোষ করেনি, এমনিতে বদদোয়া অভিশাপ দিচ্ছে, তাহলে চামারের দোয়ায় গরু মরে না। আমাদের দেশীয় ভাষা এটি, চামার মরা গরু তার চামড়াটা ফিরে পেয়ে যায়। তো দেশের প্রবাদ হচ্ছে যে চামার সবসময় দোয়া করতে থাকে যে গরু মরলে তো আমার একটা ইনকাম সোর্স বেরিয়ে আসবে। তো চামারের দোয়াতে গরু মরলে তো কোনো গরুই থাকতো না, ফিরি চামড়া পেয়ে যেত। এইখান থেকে এসছে প্রবাদটি। তো যাই হোক, প্রবাদটি এখানে বললাম এই জন্য যে যেই ব্যক্তি সীমা লঙ্ঘন করে বদদোয়া দিবে সে হচ্ছে চামার চরিত্র, ভালো মানুষ না। কেন আপনি সীমা লঙ্ঘন করবেন, অন্যায়ভাবে দোয়া দেবেন? বাপ আছেন, মা আছেন, ঠিক আছে, আপনার জায়গায় আপনার মর্যাদা আছে, আপনার কষ্ট দিয়েছে, আর যদি কষ্ট দেয় তো সবর করুন। আপনি আজকে বদদোয়া দিলেন, আর কালকে যখন আপনার ছেলে মেয়ে ক্ষতিগ্রস্ত হলো তখন আপনি তো কান্না করবেন, আপনি তো ভেঙে পড়বেন, তো নিজেরই ক্ষতি করছেন আপনি। নিজের প্রিয়জনকে আপনি ধ্বংস করছেন, সর্বনাশ করছেন, এমনটা করবেন না। কিন্তু কেউ যদি জুলমের শিকার হয়, বাপ মার সাথে চরম অন্যায় করেছে আর বদদোয়া দেয়, তো জায়েজ, যে কোনো ব্যক্তি বদদোয়া দিতে পারে, জালেমকে বদদোয়া দিতে পারে। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওল ইল্লা মান যালাম। আল্লাহ রাব্বুল আলামিন ষষ্ঠ পারার প্রথম আয়াতে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন লা ইউহিব্বুল্লাহুল জাহরা পছন্দ করেন না আল জাহরা বিসসু, মন্দ কথা বলা মানে বদদোয়া দেওয়া, সমালোচনা করা, ইল্লা মান যালাম, কিন্তু কেউ যদি জুলমের শিকার হয়, মজলুম হয়, তাহলে বলতে পারে যে অমুক আমরা জুলুম করেছে, অমুকের ক্ষতি হোক, সে জালেম, আমাকে এই করেছে, সেই করেছে, অন্যায় করেছে ইত্যাদি। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়া আলাইকুম সালাম, আমার একটি প্রশ্ন ছিল, উত্তর দিলে উপকৃত হতাম ইনশাআল্লাহ। সম্মানিত শাইখ, আমি যৌথ পরিবারে বসবাস করি, যেখানে ভাসুর দেওর সকলে থাকে। বাড়ির কাজ তাদেরকে খেতে দেওয়া না খেতে দেওয়া সরাসরি গিয়ে ভাসুর দেওরকে দেবেন জায়েজ নয়, মুঠি পাকশাক করে দেবেন, তৈরি করে দেবেন, সেটা ভিন্ন বিষয়।
বলতে গেলে এক সংসারে ওঠা বসা এই সমস্ত কিছুই করতে হয়। এমত অবস্থায় আমি পর্দা করার চেষ্টা করি, তবে মুখমণ্ডল ঢেকে রাখি না। না, ঢেকে রাখতে হবে। চেহারা ঢাকা ওয়াজিব সঠিক মতে, এবং এর দলিল রয়েছে স্পষ্ট, কোরআনে কারীমও রয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসও রয়েছে। জি, আর আসল জিনত সাজ তো চেহারাতে আছে, আকর্ষণ। জি, মানুষের গয়নাতে বেশি আকর্ষণ আছে, পায়ে বেশি আকর্ষণ আছে, হ্যাঁ, নাকি চেহারাতে? চেহারাতে সবচেয়ে বেশি আকর্ষণ রয়েছে চেহারায়। জি, সুতরাং চেহারা ঢাকতে হবে ভাসুর দেবরের সামনে। একমাত্র শ্বশুর ঠিক আছে, শ্বশুর মাহরাম। বলছেন যে আমি চেহারা ঢাকে রাখি না ভাসুর দেবরের সামনে, তাহলে কি আমার গুনাহ হবে? জি, গুনাহ হবে। আর যদি গুনাহ হয় তাহলে আমার করণীয় কি? করণীয় হচ্ছে যে আপনি থাকতে বাধ্য যৌথ পরিবারে, আপনার স্বামীর হয়তো সচ্ছলতা নেই, পর্দার ব্যবস্থা করার মতো আর্থিক সামর্থ্য নেই, অথবা এরকম সুযোগ সুবিধা নেই, অনেক সময় পারিবারিক চাপেও থাকে, জমি জায়গায় ধন সম্পদে বঞ্চিত করে দিবে জালেম বাবা মা যদি সে পর্দার ব্যবস্থা করে আলাদা হয়ে যায়। বা তো অথচ দেখেন সৌদি আরবে বিবাহ শাদীর আগেই ফ্ল্যাট ব্যবস্থা করে না, বাসা ব্যবস্থা, তারপরে বিয়ে করে। এটা হচ্ছে শরীয়ত, যাতে করে মানুষ স্বাধীনভাবে দাম্পত্য জীবন কাটাতে পারে। আর তারপরে সেখানে অনেক সময় লজ্জার কারণে আমাদের সে ফরজ গোসল করা মুশকিল হয়ে যায়। হ্যাঁ, হারামে লিপ্ত হইতে হয়। হ্যাঁ, ফজরে সালাত পড়তে পারে না, বিভিন্ন হারামে জড়িয়ে যায়। এবং এছাড়াও বিভিন্ন হারামে, বহু হারাম রয়েছে, যৌথ পরিবারে বিভিন্ন হারামে মানুষ নিরুপায় হয়ে সেই হারামে লিপ্ত হয়। সুতরাং যৌথ পরিবারে কিছুটা ফায়দা আছে, আর অধিকাংশ ক্ষতি আছে। শরীয়তের দৃষ্টিতে ক্ষতি আর ক্ষতি। জি, যদি যৌথ পরিবারে নিরুপায় থাকতেই হয় তাহলে আপনাকে চেহারা ঢাকতে হবে বাইরে যখন বেরোবেন। যখন আপনি পাক শাক করছেন, রান্নাঘরে আছেন, সেখানে আপনার দেবর ভাসুর ঢুকবে না। প্রথম কথা, তাদের জন্য জায়েজ না, সেটা আপনার রুমে ঢুকবে না। আপনি যখন উঠানে বেরোবেন দেখে নেবেন যে কেউ আছে নাকি দেবর ভাসুর, যদি থাকে তো বেরোবেন না। আর বেরোলে আপনি চেহারা ঢেকে একটা আপনি ওড়না রাখবেন লম্বা চড়া, যেটা দিয়ে চেহারা ঢেকে নেবেন, বা নেকাব রাখবেন চেহারার উপর। এক কথায় চেহারা ঢাকতে হবে, না হলে গুনাহগার হবেন।